আমার নিজের মা বাবা কে আমি জানি না। এই আনন্দ আশ্রমই আমার সংসার। বৃষ্টি, আর এই সেই মানুষ যে আমাকে রাস্তা থেকে তুলে এনে বড় করেছে, মানুষ করেছে। আমার বাবা। রক্তের সম্পর্ক নয়, ভালোবাসার সম্পর্ক। ভালোবাসা কি আদালতে প্রমাণ করা যায়? ওম সান্যালের সংবিধানে রুল 1, ভালোবাসা বা সম্পর্ক নয়, কর্তব্যই শেষ কথা। রুল 2, আমার কর্তব্য হলো সত্যের জন্য লড়াই করার, আমি ঠিক সেটাই করি। রুল 3, সত্য সেটাই যেটা প্রমাণ করা যায়। কি হবে যখন মুখোমুখি হবে দুই পৃথিবী? আসছে সাথী, চোখ রাখুন সান বাংলায়। সেদিন যা যা হয়েছিল আমি তো আপনাকে সবটা বলেছি। তাছাড়া কিছু মনে পড়ছে? এমন কিছু যাতে বোঝা যায় যে কে ব্ল্যাকমেল করছে, কে আছে এসবের পিছনে? না, আর তেমন কিছু মনে পড়ছে না। ঠিক আছে, মনে পড়লে বা ওর ফোন এলে আমাকে সঙ্গে সঙ্গে জানাবে। ওই ব্ল্যাকমেলারকে খুঁজে বের করতেই হবে। আমার একটা বন্ধুর সঙ্গে আপনাকে কথা বলবো। তার সঙ্গেই আমি ফটোশুটে গেছিলাম। তার সাথে কথা বলে হয়তো কিছু ক্লু পেতে পারি আমরা। এই চিঠিটা রুদ্রবাবুর কাছে পৌঁছে দিতেই হবে আমাকে। এখন ওনাদের বাড়ি যাওয়াটাও ঠিক হবে না, অন্য কাউকে দিয়ে পাঠাতে হবে। কিন্তু কাকে দিয়ে পাঠাবো? দিয়া, তুমি একদম টেনশন করো না। তোমার ভবিষ্যৎ আমি কিছুতেই নষ্ট হতে দেব না। তুমি যে বিপদের মধ্যে আছো, আমি সেখান থেকে তোমাকে উদ্ধার করবই। থ্যাংক ইউ, আপনি সত্যি আমার অনেক বড় উপকার করেছেন। বিয়ের প্রস্তাবটা দিয়ে সত্যি আমায় বাঁচিয়ে দিয়েছেন। নাহলে আমার কাছে আত্মহত্যা করা ছাড়া আর অন্য কোনো উপায় ছিল না। চিঠিটা প্রভাকে দিয়ে পাঠানো যেতে পারে, সেটাই ভালো হবে। আমি রুদ্রদাকে পছন্দ করি, তাই এই বিয়েতে রাজি হয়েছি। প্রস্তাবটা রুদ্রই দিয়েছে। ওই যে দিদি, সোফা নিচটা অনেক ময়লা রয়েছে, একটু ঠিক করে ঝুঁকে ঝাড় দাও। গোষ্ঠীর পিণ্ডি চটকাতে হবে। একবার সুযোগ পাই, তারপর এই সব কটাকে আমি মজা দেখাবো। বুঝলে বৌমা, এই বিয়ের ব্যবস্থাটা তাড়াতাড়ি করে ফেলতে হবে, তাহলে এই সংসারে হাল ফিরবে। হ্যাঁ, একদম ঠিক বলেছেন। বিয়ে? কার বিয়ের কথা বলছেন পিসিমা? এই কথাই বলে না, স্বভাব যায় না মোলে। তা তোমার স্বভাবটাও তো কোনো দিক দিয়ে ভালো নয় বড় বৌমা। এইভাবে তুমি অন্যের কথা আড়ি পেতে শুনছো। এক জায়গায় হাত বুলোচ্ছ কেন? যাও অন্য জায়গাও পরিষ্কার করো। ঠাকুরজি, বলছিলাম যে আগামীকাল আশীর্বাদের একটা ভালো দিন আছে, তো কাল আমরা আশীর্বাদটা সেরে ফেলি। হ্যাঁ হ্যাঁ, তাই করো। শুভ কাজে দেরি করতে নেই। তুমি বরং ওই সোমলতাকে ফোন করে জানিয়ে দাও। সোমলতা? সোমলতা মানে দেবীর মা না? দেবীর মায়ের কথা হচ্ছে তো এখানে। ঘট বুঝেছি, তার মানে দেবীর সঙ্গে রুদ্রর বিয়ের কথা বলছে।
এসব কি করছেন কি আপনারা? হ্যাঁ, যে মেয়ের জন্য আমার চাকরি চলে গেছে তার সঙ্গেই রুদ্রর বিয়ে দেবে? দেখেছো বড় বৌমা, তুমি আবার কান পেতে শুনছো। বারণ করা সত্ত্বেও বড়দের কথা তোমার মানতে ভালো লাগে না। আর তাছাড়া রুদ্রের সাথে তো দেবীর বিয়ে হচ্ছে না, হচ্ছে তোর বোনের সাথে। আর তুমি ভাবলেই বা কি করে যে রুদ্রের সাথে দেবীর বিয়ে হবে? অন্নপূর্ণা, চলো, এখানে কথা বলা যাবে না, অন্য ঘরে যাই। পিসিমা, পিসিমা 1 মিনিট, আমাকে শুধু এইটা বলুন, হঠাৎ দেবীকে ছেড়ে ওর বোনের সঙ্গে রুদ্রর বিয়ে, মানে আমি ঠিক বুঝলাম না। তুমি সেই দেবীতেই আটকে রইলে? তা জীবনে যখন তুমি ওই দেবীকে ছাড়া কিছুই ভাবতে পারছো না, তখন যেটুকু জেনেছো সেটুকু নিয়ে যাবর কাটো। কান পাতা স্বভাব যখন, বাকিটা তখন জেনেই যাবে। এসো অন্নপূর্ণা। কিন্তু কি ব্যাপার, দেবীর বোনের সাথে রুদ্রর বিয়ে? এটা কি করে পসিবল? না 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 না, নিশ্চয়ই কোনো গোলমাল আছে। ব্যাপারটা আমাকে দেখতে হচ্ছে তো। বিয়ে? হ্যাঁ, দিয়ার বিয়ে ঠিক করেছো মানে? আর আমাদের কিছু না জানিয়ে বিয়ে ঠিক করে ফেললে? আমাদের বলার প্রয়োজন মনে করলে না দিদি ভাই? বলবো কি করে ঝুমুর, তুমি তো তখন এখানে ছিলে না। আর তাছাড়া পুরো বিষয়টা হঠাৎ করেই ঠিক হয়ে গেল গো। একটা জিনিস কিন্তু বুঝতে পারছি না, বড়টা রয়েছে তারপরেও ছোটটাকে বিয়ে দিয়ে দিচ্ছ, এত তাড়াহুড়ো করছো কেন দিদি ভাই? কোনো গন্ডগোল করে ফেলেনি তো? শুধু ঝুমুরকে কেন, আমি কাউকেই বলতে পারবো না কি গোলমাল করেছে আমার এই মেজো মেয়ে। রুদ্রকে বিয়ে করতে চেয়ে আমাদের 3 মা মেয়েকেই বাঁচিয়ে দিল। কি গো দিদি ভাই, চুপ করে আছো কেন, বলো। না দেখো, প্রস্তাবটা ওদের বাড়ির থেকেই প্রথম এলো। আমাকে রুদ্র পিসিমা রাজেশ্বরী বসু উনি ফোন করেছিলেন, আমিও রাজি হয়ে গেলাম। কাল ওদের আশীর্বাদ। আমি নিজের চোখে দেখেছি দিয়া আর রুদ্রবাবু একে অপরকে ভালোবাসে। যেভাবেই হোক দিয়ার বিয়ে আমাকে দিতেই হবে। বাহ 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 বাহ, চমৎকার চমৎকার। একেতে তো মায়ে ঝিয়ে মিলে এ বাড়িতে পড়ে রয়েছো, তার মধ্যে নিজেরা নিজেরা বিয়ে শাদিও ঠিক করে ফেললে, জানানোর প্রয়োজনটুকুও মনে করলে না। তা জানো দিদি ভাই, একটা বিয়েতে কত খরচা হয়? কোথায় পাবে? হ্যাঁ, সে টাকা কোথায় পাবে তুমি? হ্যাঁ, এটা কিন্তু তোমায় আমি বলে দিলাম, তোমার ঠাকুরপো কিন্তু এখানে একটা পয়সাও খরচা করবে না, সেটা কিন্তু মাথায় রেখো। কাকিমণি, কাকিমণি তুমি কোনো চিন্তা করো না। মা যখন চাইছে এই বিয়েটা হোক, তখন এই বিয়েটা হবে। আমার সামর্থ্য অনুযায়ী আমি ব্যবস্থা করব। তার জন্য যা টাকা লাগে আমি জোগাড় করব, সে যেভাবেই হোক। শুরু হয়ে গেল তোর চাটাং চাটাং কথা। তোর কোনো ইয়ে আছে বিয়েতে কত টাকা খরচা হয়? কোনো ইয়ে আছে? হ্যাঁ, কোথা থেকে পাবি? কত টাকা মাইনা পাস তুই? একে তো নিজে লগ্ন ভ্রষ্টা। এখন তো মনে হচ্ছে তোর পয়তে না দিয়ার বিয়েটাও ভেঙে যায়। আমার তো খুব গন্ডগোলের মনে হচ্ছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। একবার দেবীর সম্বন্ধ নিয়ে এলো, তারপরে আবার দিয়ার সম্বন্ধ নিয়ে এলো। এ বাড়িতে যে কত নাটক আমায় দেখতে হবে আমি জানি না।
কাকিমণি, তুমি প্লিজ এভাবে কথা বলো না। এই বলবো না তো কি করব? নিজেও তো স্বপ্ন দেখেছিলিস রাজরানী হবি, মহারানী হবি। কোথায় এসে দাঁড়িয়েছিস সেটা দেখেছিস? আবার দিয়ার বিয়েও ঠিক করেছিস বড়লোক বাড়িতে। যা শুনেছি তাতে তো বড়লোকই মনে হয়। বড়লোকের সাথে তাল মিলিয়ে নাচতে পারবি তো সেটা ভেবে দেখিস। সমলতা রায়, সমলতা রায় বাড়িতে আছেন? হ্যাঁ, আমি সোমলতা রায়। রাজেশ্বরী বসু দিয়া রায়ের জন্য এই ছোট্ট উপহারটি পাঠিয়েছেন। হ্যাঁ কই দেখি দেখি দেখি, ছেলের বাড়ি থেকে পাঠিয়েছে। দেখি কি পাঠিয়েছে। আপনি এখন আসুন। আরে নাও নাও নাও, দেখো পছন্দ করো, ভালো করে পছন্দ করো। অনেক শাড়ি লাগবে। হ্যাঁ, নতুন বইয়ের অনেক শাড়ি লাগবে, নাও পছন্দ করো। এটা কেমন মা? বাহ, ভারী সুন্দর শাড়ি। নাও নাও, তুমি নাও। হ্যাঁ মা। তা তোমার আর শাড়ি দেখে কি হবে মেজো বৌমা? স্বামী তো নেই। তা কার জন্য পড়বে এসব? বলে না, অতি বড় সুন্দরী না পায় বর, অতি বড় ঘরণী না পায় ঘর। ঠিক কি না? না না পিসিমা, আমি তো এটা দিয়ার জন্য দেখছিলাম। ওই দেখো দেখো, আমি তো মনের দুঃখের কথা বললাম মেজো বৌমা। দেখো, তোমার তো ভরা সংসার হলে আমারই আনন্দ হতো। তা যাকে যাক, নাও না, এই দেখো, এই শ্যাকরার ঘর থেকে গয়না এসেছে কিছু, নাও দেখো। দেখো বাছা, সব কিছু যেন সুন্দর হয়, যাতে সকলে বোঝে যে কোন বাড়িতে মেয়ের বিয়ে হচ্ছে। আমি অবশ্য দিয়ার জন্য এর মধ্যে একটা উপহার পাঠিয়ে দিয়েছি। আর দেবীও বুঝুক ও রুদ্রের সঙ্গে সম্বন্ধটায় না বলে কত বড় ভুল করেছে। অবশ্য হ্যাঁ বললে ওর সাথে বিয়েটা হতো যে তা নয়। আমাদের রুদ্রের জন্য দিয়াই উপযুক্ত। এই তো রুদ্র এসে গেছে। আয় বাবা, আয়, দেখ দেখ, তোর নতুন বইয়ের জন্য জিনিসপত্র বাছাই করা হচ্ছে। তা তোরও কিছু পছন্দ হয় নাকি দেখে যা। না পিসিমা, তোমরাই পছন্দ করো। ভাই, আমি তো জানতাম তুমি দেবীকে পছন্দ করো, এখন শুনছি তুমি নাকি দিয়াকে ভালোবাসো। তুমি নাকি নিজেই দিয়ার সাথে বিয়ের কথা বাড়িতে বলেছো। তাহলে তুমি এরকম মনমরা হয়ে আছো কেন? না না মেজো বৌদি, তা কেন হবে? আসলে গয়না শাড়ির ব্যাপার আমি কি বুঝবো, তাই আমি কাউকে কোনোদিনও বলতে পারবো না যে কেন আমি দিয়াকে বিয়ে করছি। আমি কাউকে কখনো জানাতে পারবো না যে দেবীকেই আমি ভালোবাসি। এত ভারী গয়না, যা ভেবেছিলাম এটা তো মনে হচ্ছে তার চাইতেও বেশি বড় লোক। নইলে আশীর্বাদের আগে এত ভারী গয়না কেউ পাঠাতে পারে? হ্যাঁ দিদিভাই, দিদিভাই দেখো দেখো দেখো, দিদিভাই দেখো, বলেছিলাম না বিয়ের কথা শুরু হওয়ার আগেই একেবারে তত্ত্ব পাঠানো শুরু হয়ে গেছে। হ্যাঁ রে
দেবী, দেখ দেখ দেখ, পারবি তো এদের সাথে নাচতে? নাচার কি আছে ঝুমুর? আমরা যতটুকু পারি, যা পারি সেটুকুই করব। আমি চেষ্টা করব কাকিমণি। দিয়া আমার বোন, ওর জন্য আমি সবকিছু করতে পারি। চমৎকার। তুই আমার জন্য অনেক কিছু করতে পারিস দি ভাই, চমৎকার। তুই সবার সামনে দেখাচ্ছিস যে তুই আমার বিয়েটা নিয়ে কত ভাবিস, যাতে সব ভালোই ভালো হয়ে যায়, আর অন্যদিকে আমারই বিয়ে ভাঙার চেষ্টা করছিস। দিয়া, তুই দিদিভাইয়ের সঙ্গে এভাবে কথা বলছিস কেন? কেন দি ভাই, এই চিঠিটা তো তোরই হাতে লেখা। কাকে লিখেছিলি? আমি বলছি, রুদ্রদাকে। চিঠিটা আমি বাড়ির সামনে রাস্তায় কুড়িয়ে পেয়েছি। চিঠি? কি আছে ওতে? মা, আসলে আমি... তুই চুপ কর দি ভাই, আমায় সত্যিটা বলতে দে। মা, তোমার কি মনে হয় তোমার বারবার বারণ করার সত্ত্বেও কেন দি ভাই এই চিঠিটা রুদ্রদাকে লিখেছিল? তুই কি চাস বলতো দি ভাই? তোর সমস্যাটা কি? দিয়া, দিয়া তুই আমায় ভুল বুঝছিস। আমি শুধু এটাই জানতে চেয়েছিলাম যে উনি এই বিয়েতে রাজি কিনা। কিন্তু মা তো তোকে রুদ্রদার সঙ্গে এই বিয়ে নিয়ে কথা বলতে বারণ করেছিল, তাই না? তারপরেও কেন এসব করছিস? কি উদ্দেশ্য তোর? তুই কি চাস না আমার এই বিয়েটা হোক, নাকি আমার খুশি দেখে তোর গা জ্বলে যাচ্ছে? সহ্য করতে পারছিস না? দিয়া, এসব তুই কি বলছিস? এগুলো তুই বলছিস আমাকে? দিয়া, কি বলছিস কি সমস্ত? চুপ কর। না মা, আমি আজ আর চুপ করে থাকবো না। আমি আজ সবার সামনে সত্যিটা বলবো। তুই কদিন আগেই বারবার আমার কাছে জানতে চাইছিলি না আমার কি হয়েছে, আমি কেন এত আপসেট, কি যেন লোকাচ্ছি তোর কাছে। দিয়া কি সবাইকে সত্যিটা জানিয়ে দেবে নাকি? না না দিয়া, কি হচ্ছে কি সমস্ত? আমি এই বিষয় নিয়ে এই মুহূর্তে কোনো কথা শুনতে চাই না। চল চল আমার সঙ্গে চল, আয়। দাঁড়াও মা, আজ আমায় সত্যিটা বলতে দাও। সন্দী ভাই, আমি রুদ্রদাকে ভালোবাসতাম, কিন্তু রুদ্রদা আমায় ভালোবাসতো কিনা সেটা আমি জানতাম না, তাই আমি এত আপসেট ছিলাম। এখন আমি জানতে পেরেছি রুদ্রদা আমায় ভালোবাসে, আমায় বিয়ে করতে চায়। তাই আমার মন থেকে সমস্ত মন খারাপ দূর হয়ে গেছে। তাই তুই যদি আমাদের মধ্যে না ঢুকিস তাহলেই আমাদের মঙ্গল হয়। দিয়া,
দিদি ভাইয়ের সঙ্গে এভাবে কথা বলবি না তুই। আমারই বুঝতে ভুল হয়েছে। আমি সত্যি বুঝতে পারিনি যে ওরা দুজন দুজনকে এতটা ভালোবাসে।